হ্যাঁ, আমরা আজ এসেছি ইন্ডিয়ান একটা বর্ডারে। আপনারা দেখছেন এই এরিয়াটা হচ্ছে ইন্ডিয়া। আর আমাদের ব্যাক সাইডে যেটা আছে একটা নদী, এই নদীটার নাম হলো পদ্মা নদী। আর এই পদ্মা নদীর ওপারে একটা আলাদা দেশ, সে দেশ বলিসনি না, নাম বলা যাবে না। আরে বাপরে, এখন অনেক আমাদের দেশে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা ইন্ডিয়াতে আসার পরে আমরা ওই দেশের নাম করলেই অনেক অসুবিধা আছে পলিটিক্স দিক থেকে। আমরা একটা দেশ, ওটা একটা দেশ। তো দেশটা আপনারা কমেন্ট করে বলবেন কি দেশ, শত্রু দেশ না মিত্র দেশ, মিত্র দেশ না শত্রু দেশ। তো আমরা তো যাই হোক, ঠিক আছে, যে দেশ হোক, আমাদের পড়োশি দেশ, প্রতিবেশী দেশ। তো সেই দেশের বর্ডারে আমরা আজকে এসেছি। এখানে আমরা চারটে ফ্রেন্ড, আমাদের বাচপানের দোস্ত, এটা হলো আমাদের মোহাম্মদ তাহাজউদ্দিন। আচ্ছা, আপনি কিছু বলার থাকলে আপনি বলেন। সকল বন্ধুকে বলবো, হ্যাঁ, আসো, ঘুরো, এনজয় করো। তবে লাইফের কিছুটা সময় হলেও যে দুঃখ কষ্ট ভুলে একটু এনজয় দেখে যাও, মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে এবং মজাও পাবে। হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে, বইয়ের সঙ্গে সকল সময় ঘিটির না করে একবার ঘুরতে আসতে হবে বন্ধুদের সঙ্গে, তাহলে কি মাইন্ডটা ফ্রি থাকবে। আর আমাদের এটা হলো আমাদের মাস্টারমশাই। আমাদের আগে যার ইন্টারভিউ নিলাম উনি হলেন আমাদের ইন্ডিয়ান বিএসএফ, ইনি হলেন আমাদের মাস্টারমশাই। আমাদের বড় হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমাদের ছিল, তা রিজাইন করে এখন উনি একটা বড় বিজনেস চালু করেছেন। আচ্ছা মাস্টারমশাই, আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু, আমরা যে ঘুরতে এলাম, ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে আসার যে একটা এনজয় মুহূর্ত, সেই মুহূর্ত সম্পর্কে আপনি কিছু আমাদেরকে তুলে ধরুন কথা। বন্ধু মানে সেখানে কোনো বাধা থাকবে না, মানে সেটা সব কিছুর বাইরে। তো সেই আমরা চারজন একটা দীর্ঘ সময় বলতে গেলে ছোটো থেকে একটা সময় কাটিয়েছি। আজকে অনেক দিন পরে একসঙ্গে হতে পেরেছি। এটা আমাদের একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একসঙ্গে যেদিন হতে পারবো সেদিন একটা লং ড্রাইভে যাব। আজকে সেই লং ড্রাইভে এসেছি এবং এসে কী বলবো, মানে খুশি ভাগ করা নেওয়ার মতো নয়। এবং এটা আলাদাই একটা জগৎ। এই জগতে শুধু যারা থাকে তারা বুঝতে পারে। আমরা খুবই ভাগ্যবান যে আমরা চারজন সবসময় একসঙ্গেই থাকি, যে কোনো সমস্যা হলে একে অপরের পাশে থাকি এবং সারা জীবন যেন আমাদের এইভাবে কেটে যায়। সবারই বন্ধুত্ব ভালো থাক, আমাদেরও ভালো থাক, সবাই ভালো। ধন্যবাদ মাস্টারমশাইকা। এবার আমাদের 3 নম্বর ফ্রেন্ড, আমাদের এটা হলো মাসিদুল হক, ডাকনাম রিপন। তো বাচপানের ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস মাধ্যমিক অবধি একসঙ্গে সফর করেছি। তো এই যে আমাদের বন্ধু, আমাদের মুম্বাইয়ের একটা বড় সেট বলতে গেলে আগে সেট ছিল, এখন কোম্পানি, ছোটোখাটো কন্ট্রাক্টর থাকতে থাকতে এখন একটা বিশাল বড় গ্রোথের একটা কোম্পানি ওপেন করে ফেলেছে। কোম্পানির মালিক এটা একটা, অনেক স্টাফ আছে। তো আমাদের এই সেট, তেনার অভিজ্ঞতা একটু আমাদের সম্মুখে একটু শেয়ার করলে আমরা উপকৃত হতাম। আপনি কিছু বলেন। আমার কিছু বলার নাই, আমার ফ্রেন্ড সার্কেল সকলেই ভালো থাকুক। অ্যান্ড যারা দেখছেন ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। না, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আপনি যে একটা এত ছোট জায়গা থেকে আপনি একটা অত বড় লেভেলে গিয়েছেন, আপনি যে এত ব্যস্ত, আপনার যে জীবনটা যে খুবই ব্যস্ত, আজ আপনি সেই টাইম বের করে যে 4টে ফ্রেন্ডের সঙ্গে আপনি যে ঘুরতে এসেছেন, এই জায়গাতে ঘুরতে এসে যে একটা এনজয় মুহূর্ত, আপনি যে কাজের ফাঁকে যে একটা রেস্ট লাইফ, এই লাইফটা আপনার কীরকম এনজয় লাগছে একটু আপনি বলবেন। দেখো, প্রাকৃতিক যুগে প্রতিটা মানুষেরই ঘোরা একটা, ওটাও আমাদের একটা কাজ বা কর্মর সঙ্গে যুক্ত। অ্যান্ড কাজ একটা আলাদা পার্ট, অ্যান্ড ঘোরাও একটা আলাদা পার্ট। তো কাজ থাকবে, কাজ আসবে, প্রতিটা লোকের যে সময়টা একসঙ্গে কাটানো বা টাইম এক্সপেন্সটা কাটানো বহুত ইম্পর্ট্যান্ট। টাইম কারোর জন্যে রুকবে না, অ্যান্ড সে তার কর্ম উনি করেন, তার গতি তিনি চলেন। তার মধ্যে আমাদের সঙ্গে, সকলের সঙ্গে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা,
অ্যান্ড এতে আমাদের মন শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। অ্যান্ড যোগাযোগ রাখাটা আমাদের একটা বড় কর্ম। কে কোথায় কার মাধ্যমে কী পরিচয় হতে পারে অ্যান্ড কাজে লাগতে পারে, এটা খুব ভালো কথা। এক দুসরা হেল্প করি, আগে বাড়া, এটাই আমাদের উদ্দেশ্য। বাই। থ্যাংক ইউ সেট। যাই হোক, তার জীবনের মূল্যবান কয়েকটা কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে, বা দর্শক বন্ধুরা এটা জানতে পারবে, বুঝতে পারবে। তো এনজয় একটা আলাদা জিনিস, যার ক্ষেত্রে আমাদের যে শেষ ইন্টারভিউ, সেই দুবাই থেকে ইঞ্জিনিয়ার দোস্ত ওমর ফারুক, এনাকে হয়তো চিনবেন সবাই কম বেশি। তো এনার মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনবো। তো বন্ধুগণ একটু শুনবে কথাগুলো মন দিয়ে। তাই দোস্তকে বলবো একটু স্টার্ট করো তোমার জীবনের মূল্যবান কিছু কথা। মূল্যবান কথা বলতে গেলে, আজ আমরা বিভিন্ন এলাকা থেকে আমাদের বন্ধু, কেউ মুম্বাই, কেউ গুজরাট, এক একটা জায়গা থেকে আজ যে এসে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। এবং হওয়ার পরে যে আমাদের যে আজ থেকে 20 বছর 20 বছর আগেকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বজায় রেখে বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে ঘুরতে এসেছি। যে আমরা যে কোনো সেই সম্পর্ক ভুলিনি, সেটাই আমাদেরকে সত্যি নিজেদেরকে একটু গর্ববোধ মনে হচ্ছে। তো খুব এনজয় করছি। বাইরে থাকি, যত মানুষ যত বড় হবে সে তত একাকী জীবনত্ব সে পালন করবে। যত লাইফে বড় হবে সে একা হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। তার নিজের এরিয়াতে গিয়ে সেই এরিয়াতেই নতুন নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। আমাদেরও হয়েছে বাস্তব জীবনে। তো ধীরে ধীরে হয়তো ফ্রেন্ড থেকে অনেকটা দূরে চলে যাওয়ার পরেও যে আমরা আবার মনে রেখেছি, আবার সেই জায়গায় এসেছি, এক জায়গায় একত্রিত হয়ে আমরা ঘুরতে এসেছি। আমাদের যে পুরানো বাচপনের জিন্দেগি, সেই জিন্দেগির কথাবার্তা যে আমাদের মধ্যে একটা স্মরণ আসছে, আমাদের খুব ভালো লাগছে সত্যিকারেরই। ফিলিং এনজয় করছি যে অত দূর থেকে ছুটি কাটিয়ে আসার, এখানে এসে যে 1 সপ্তাহে থাকি আর 2 সপ্তাহে থাকি, তো সেটা আমাদের এখন মনে হচ্ছে সার্থক হয়েছে। যে বাইরে থেকে এসে আমরা যে এনজয়টা করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও আবার এইভাবে আমরা মেলার চেষ্টা করব। আর প্রত্যেকটা ফ্রেন্ড সাইকেলকে বলবো, আপনারা ওইভাবে ফ্রেন্ডদের সঙ্গে মিশবেন। বন্ধু হলো আপনাদের সকল সময় দুর্দিনের সাথী, আত্মীয় স্বজন কেউ সাথে না থাকলেও ফ্রেন্ড সাইকেল কিন্তু আমাদের সাথে থাকবে একদম সেই জন্য 100%। আমাদেরকে ফ্রেন্ডকে কখনো ভুলে গেলে হবে না। কেউ না থাকলে সেদিনকে ফ্রেন্ড আপনাদেরকে সঙ্গ দেবে। বা সেই বলে বক্তব্য আমি শেষ করছি। ব্যাস। তো এই যে ফ্রেন্ড, তিনও ফ্রেন্ড আছে, হয়তো আমি সামনে ক্যামেরা করছি যার কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। তো যাই হোক, এই 4 জনের বন্ধুত্ব আমাদের আজকের না, বাচপানেরই। তো যখনই যেখানেই থাকি, যে দেশে যে যেখানেই থাকে, কম বেশি কথা সবার সঙ্গে হয় এবং সবাই সবারকেই যথেষ্ট ভালোবাসে। আর সেই ভালোবাসার টানে হয়তো আজকে আমরা এসেছি একটা বর্ডারের গায়ে। সেই বর্ডারের গায়ে এসে কিছু জীবনের অভিজ্ঞতা সবাই নিজের বললো, শুনলেন। তা আপনারাও সেই মতো চলবেন। সামনে করে নাও, দিয়ে করে নাও। যাক, এত দূর কথা বলে আমাদের বক্তব্য এই অবধি শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সঙ্গে থাকবেন, বন্ধুদেরকে ভুলবেন না। যে যেরকমই বন্ধু হোক না কেন, বন্ধুকে কখনো ভুলবেন না, বন্ধুকে স্মরণ করবেন। বন্ধু একদিন না একদিন, স্কুল জীবনের ফ্রেন্ড সেরা ফ্রেন্ড। হ্যাঁ, স্কুল জীবনের মাধ্যমিক লেভেলের ফ্রেন্ড, যে ফ্রেন্ড মানে সেই রকম ফ্রেন্ড, হ্যাঁ, আর পৃথিবীতে পাওয়া যাবে না। চলো, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।